তিনটা যুবক ছেলে কয় তাইলে এদিকে আসো। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী পরিচয় দেয় তিন যুবককে, তুমি দি বুড়া, এই বয়সে ডাকাতি করো? কয় অভ্যাস হয়ে গেছে তো, ডাকাতি ছাড়তে পারি। তাইলে বসো। আগে ছিল 3 ডাকাত, বাদশাকে নিয়ে কয় ডাকাত? ডাকাতের সর্দার কয় সময় লস করে লাভ নাই। 1 নম্বরে ডাকাত আমার দরবারের ম্যানেজার রাজশাহীর আনোয়ার। আপনাদের দিকে দেখাইলে কইবেন হুজুর আমারে কয় ডাকাত। আমি एग्जांपल দিতেছি, তুমি কি কাজ করবা? কয় আমার একটা ট্রেনিং আছে, যার বাড়িতে ডাকাতি করতে যাবা লোহার গেট ভাঙতে একটা ঘুষির বেশি 2টা ঘুষি লাগবে না। ঘুষি কয়টা? ফরিদগঞ্জের মানুষেরা, সন্তোষপুর দরবার শরীফের আশিকিনেরা, ঘুষি কি বলছি? ঘুষি বুঝেন? আপনাদের এদিকে ঘুষি কেমনে দেয় দেখান তো। আরে এই জন্য আমার দিকে দিবেন। কই আমি একটা ট্রেনিং পাস করছি, বড় লোকের বাড়ির লোহার গেট ভাঙতে ঘুষি একটার বেশি 2টা লাগবে না। 2 নম্বর ডাকাত তুমি কি করবা? আমার একটা মন্ত্র আছে, বড় লোকের বাড়ির গেটের ভিতরে কুকুর থাকে, মন্ত্রটা পড়লে কুকুরটা মাথাটা ঝুঁকায় আওয়াজ করবে না, দূরে চলে যাবে। তুমি তো সর্দার, তুমি কি করবা? আমার একটা এলেম আছে, তুমি যদি গেট ভাঙতে পারো, তুমি যদি কুকুরের মেজাজ ঠান্ডা করতে পারো, যার বাড়িতে ডাকাতি করবা ওই বাড়িওয়ালার বাড়ির একটু মাটি যদি আমি নাকের কাছে গ্রান নিতে পারি, আমি বলে দিতে পারবো বাড়ির ঘরের কোন জায়গায় মাটির ভিতরে স্বর্ণের কলসটা আছে। কিসের কলসটা? জোরে কলসটা আছে। এই বুড়া ডাকাত কাকে বলতেছে? জোরে জোরে। তুমি তো বুড়ো হইলে কি হইবে? ডাকাতির মালামাল তো তুমি 4 ভাগের 1 ভাগ নিবা, ঠিক না? তুমি কি ডিউটি করবা বলো? বাদশাকে আমি বুড়া মানুষ, আমি কি ডাকাতি করব? একটা কাজ করতে পারবো, পুলিশে যদি ধইরা ফেলে আমি ছড়াই দিতে পারবো। 3 ডাকাত কয় তোমারটা তো সবচেয়ে বড়। তাইলে আজকে সবচেয়ে বড় ডাকাতি হবে আজ। কোথায় ডাকাতি করবি? কই চল আজ রাতে এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ডাকাতি করব। যার বাড়িতে ডাকাতি করবে বাড়িওয়ালা কোথায়? কথা জোরে বলতে পারেন না? আছে? চল বাদশার বাড়িতে, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। বাদশা কই কি কই রে, আমার বাড়িতে ডাকাতি? আমার আল্লাহ, আমি ওদিকে যাচ্ছি না, তাম দুনিয়া আমার আল্লাহ, বাড়িওয়ালা আমার আল্লাহ, আমরা আছি যেখানে বাড়িওয়ালা সেখানে। ঠিক কিনা বলো? কেউ যদি চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, যুবক যুবতীরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে নির্জন স্থানে যদি ব্যভিচার করতে যায়, এদিক সেদিক তাকায়, কেউ নিয়ে আবার দেখে, আল্লাহ বলে বোকার দল, কেউ দেখি বানি কি আমি আল্লাহ তো তোদের সাথে আসেনি? 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 আল্লাহ বলেন পরকালে কোনো সাক্ষী লাগবে না রে, তোমরা আছো যেখানে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আসেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা কাদ আফলাহাল মুমিনুন, সহি শুদ্ধ করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়বে, এরা আমার পিওর বান্দা। সুবহানাল্লাহ। নামের নামাজি না, কাজের নামাজি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাদের টাকা পয়সা দিয়েছি তারা আমার সমাজের কাজে তারা ব্যয় করে, সমাজের গরিবের প্রতি টাকা পয়সা দান করে, এটা সওয়াব। যেরকম কি
গরিবের খবর নেই, লেখাপড়া করতে পারে না, পরীক্ষা দিতে পারে না, টাকা দিয়ে হেল্প করে, গ্রামে রাস্তা নাই, ব্রিজ নাই, ব্রিজ করে দেয়, এটা ইবাদত। যেরকম কি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এগুলি ইবাদত। এরা হলো আমার অরিজিনাল মুমিনুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার, জোরে। তারা হলো আমার অরিজিনাল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এই 5টা মেসেজের কথা আমি বললাম, এই 5টি আমল, 5টা মেসেজ যার কাছে থাকবে, লাহুম দারাজাত, তাদের সম্মান আমি আল্লাহ অনেক বাড়িয়ে দেব। এদের জন্য পরকালের নিয়ামতের অভাব হবে না, তাদের জীবনের সবগুলি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সর্বশেষ মেসেজ হলো আল্লাহ গুনাহগুলি কি করবেন। এ প্রসঙ্গে আসুন, সূরাতুল ফুরকান আমি পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার, জোরে। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। প্লিজ চলুন আমরা আল্লাহর সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। সুযোগ যখন পেয়েছি রমজানুল মুবারকে সম্পর্কটা আরেকটু গভীর করব। কার সাথে? তাহলে কালবে জোরে আল্লাহ আল্লাহ। কষ্ট দে আমার সরু বঞ্জামাই তো আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না হয় না, আল্লাহ আল্লাহ। থামেন 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 থামেন। আপনার মনে মনে কেবেন হুজুর আপনি পানি খাওয়ার জন্য আমাদেরকে জিকিরও লাগাইছেন, পানি খাওয়ার জন্য। লিকুল্লি শাইইন সাকালাতুল ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হৃৎপিণ্ডের গোনাগুলি পরিষ্কার আল্লাহর জিকির। যেরকম মারহাবা। আর জিকিরটা করলে করার মতো জায়গা মতো আঘাত দিতে হবে। আপনি যদি কোন আল্লাহ আল্লাহ আল্লাহকে পাগল হয়ে গেছি তোর জিকিরের জন্য, ভিতরটা ঠিক রাখতে হবে। Allah never looks towards your face and riches, but He always looks your heart, your sincerity, and the nature of your deeds. নবীজি ফরমান রুব্বা আলিমি ইউশারি ইয়াউমাল কিয়ামাতে জাহালা ফাসিকা। হাসরে বহু আলেম হবে যাদের ভিতর খারাপ ছিল। কি খারাপ? জোরে জোরে। যারা ইল্লা মানাতাল্লাহ বিকালবিন সালিম না। আল্লাহ বলেন এমন কিছু আলেম আছে হাসরে, এদেরকে জাহেল, জাহেলদের, ফাসিকদের কাতার আমি দাঁড় করাই দেব। আপনাদের ব্যাপারে কি বলে? রুব্বা জাহিলিন ইউশারি ইয়াউমাল কিয়ামাতে আলেম ওয়া আরিফা। যারা জীবনে মাদ্রাসার বারান্দাও যায় নাই, পীরের কাছে মুরিদ হয়েছে, সন্তোষপুরের পীর সাহেবের কাছে মাহফিলে আসছে, শুনছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহ বলবেন তুমি বড় বড় আলেমের কাতারে দাও। এরা বলবে আল্লাহ আমি তো জীবনে মাদ্রাসার বারান্দাও যাই নাই। আল্লাহ বলে বারান্দা যাওয়া লাগবে না, ইলম দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে কারো কোনো পরোয়া নাই। দিল পরীক্ষা করবে ইল্লা মান আতাল্লাহ। আজকে সময়টা কাজে লাগান, কালবে জোরে যা আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না হয় না। এই যে আরেকটা কথা, থামেন থামেন থামেন। আরেকটা কথা, আল্লাহকে দেখতে চান কিন্তু আল্লাহ নবীজি ফরমান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। এমন ভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, এমন ভাবে বন্দী করো যেন তুমি আল্লাহকে, কথা কয় না, আল্লাহ দাঁড়াও আমার সামনে মন বরিয়া দেখব দুই নয়নে। আল্লাহকে দেখতে মনটা চাইনি? তাহলে বলো আল্লাহ দাঁড়াও আমার সামনে প্রাণ বরিয়া দেখব দুই নয়নে। রাসূল দাঁড়াও আমার সামনে, একটু বলেন তো আল্লাহ আল্লাহ। রাসূল দাঁড়াও আমার সামনে
নয়ন বরিয়া দেখব দুই নয়নে, বলো মন ভরিয়া দেখব দুই নয়ন। আল্লাহ, চাই না আমি রাজার রাজ্য, চাই না সিংহাসন, মরে বড় আশা আল্লাহ তুমি হইবা আপনজন। মনে বড় আশারে মাবুদ তুমি হইবা আপনজন। আল্লাহ আল্লাহ, এই এই আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, কলবে জরব দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। শুনুন, এই গাউসে পাক আব্দুল কাদের, আমি আব্দুল কাদের বলছি, আপনারা বাকিরা বলেন জোরে জোরে। উনি ওনার কিতাবে লেখেন, হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে হাসরবাসীরে আটকায়া হুঙ্কার দিবেন, আমার আল্লাহ বান্দারে আমি হলাম আল্লাহ কাহার, আমি হলাম আল্লাহ জাব্বার। এ মানুষ আমার সামনে হিসাব না দিয়া আজকে আমার সামনে দিয়ে কেহ জান্নাতে যেতে পারবে না, আমি জাব্বার, আমি কাহার। এত জোরে আল্লাহ ধমক দিবেন রে হাসরবাসীরা, আল্লাহু আকবার জোরে বলো। আমি হলাম জাব্বার, আমি কাহার। বড় বড় নবী রাসূলগণ থারথার করে কাঁপতে থাকবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে। আমার নবীজি উম্মতের চিৎকার শুনে দৌড় দিবেন আল্লাহর কাছে। আল্লাহ তো সিংহাসনে বসা, আল্লাহ আগেই জানতেন আল্লাহ উম্মতের চিৎকার শুনে আমার বন্ধু দূরে থাকতে পারবে না, আমার কাছে আসবে, আমি তো সিংহাসনে বসে থাকবো। আমার দোস্ত আমার নবী যদি আমার কাছে আসে, আমার বন্ধু বসবে কোথায়? আমার মাবুদ আগে আমার নবীজির জন্য আসছে মুআল্লার ডান পাশে একটা মঞ্চ বানিয়ে রাখবেন আমার নবীজির জন্য, পারলে জোরে বলেন আল্লাহু আকবার। একটা স্টেজ বানিয়ে রাখবেন। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর আওয়াজ। আপনাদের জানা আছে, আমি যখন একদম ছোট, ফ্রম দি মাই স্টুডেন্ট লাইফ, আমি আল্লাহ একটা চেয়ারে বসায় রাখেন। আমি পীরজাদা শফিকুল ইসলাম আজে বাজে কথা বলা, গদবান্দা কথা, গাজী কালুর পুঁথি এগুলি বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই। আপনারা দোয়া করেন তো, সেজন্য রব্বুল আলামিনের কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি। আল্লাহ বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই নবীজির জন্য যে আল্লাহ স্টেজটা বানাবেন, এটার নাম মাকামাম মাহমুদা। আপনারা বলতে হবে নাম কি? জোরে জোরে নাম কি? মাকামাম। 1,24,000 পয়গম্বর নফসি নফসি বলে প্রত্যেক নবী যার যার পতাকা নিয়ে দৌড়ে আসে। আল্লাহর সিংহাসন নবীজির মাকামাম মাহমুদা গ্রাহ করে দাঁড়িয়ে যাবে। এক এক নবীর এক একটা পতাকা, কারণ সকল নবীর পতাকা একরকম হলে উম্মতরা কোন নবীর পিছনে ধরবে, নিজের নবী খুঁজে পাবে না, ঠিক কিনা? আমার নবীজির হাতেও থাকবে পতাকা। নবীজির পতাকার নাম হবে লাওয়ায়ে হামদ। নাম কি? এই নাম কি? সব নবীরা নফসি নফসি করে কানবে, আমার উম্মত কানবে, নবীজি কানবে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন, দোস্ত মাকামাম মাহমুদা আপনি মঞ্চে আসেন। আসবেন ব্যারিস্টার, উকিল, ওকালতি ইউনিফর্ম পরে নবীজি আসবেন।
দোস্ত বসুন। নবীজি বসবেন না। আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমি বসবো না। মাবুদ, আমার উম্মতে কাঁদতেছে, আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা কি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বসবো না। আল্লাহ বলবেন তাইলে ওকালতনামা পেশ করেন। তাইলে নবীজি বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ফাইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ গো, কি ওকালতনামা পেশ করব, আমার উম্মত ও বান্দা তো তোমার কাছে সবাই ধরা। ইন তুআযিবহুম, যদি তুমি ইচ্ছা করো সবাইয়ের জাহান্নাম দিতে পারো, কারণ তোমার সুপ্রিম অথরিটি, ইউ আর ওয়ান ইন অল। ওয়াইন তাগফির লাহুম, তুমি যদি ইচ্ছা করো সকলকে maaf করে জান্নাত দিতে পারো। আল্লাহ গুনাহের সাগরে উম্মতে ডুবেছে, রহিম রহমান নামের রশি ধরেছি। নিজের নবীজি বলতে থাকবেন, এই তো আল্লাহ পাক সামনে, নিজের হাতে মানুষ তুমি বানাইয়া কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি উম্মত গোপনে, মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো উম্মতের, বলো আমার উম্মত যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় আছে দাঁড়াইয়া। আপনারা কি জোরে একবার চিৎকার মারে বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহ ডান দিকে তাকায় দেখবে, আল্লাহ সিংহাসনের পিছন দিয়ে একদল লোক আসতেছে, তাদের হাতে পতাকা, তাদের হাতে। এই বান্দা, তোরা আবার কে? পতাকা তো নবী রাসূলগণ নিয়ে আসছে, তোমরা আবার কে? আল্লাহ আমরা নবী রাসূল না তো কে? তোমাদের